তোর দিকে 10 কদম যাব, তুই যদি আমার দিকে 1 কদম 10 কদম আসো, আমি দৌড়াই তোর গায়ে ধরবো। সুবহানাল্লাহ, কত দয়ালু আমার আল্লাহ, কত দয়ালু আমার আল্লাহ। এই জন্য ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে কি প্রিয় নামাজ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হাফসা হচ্ছে হযরত ওমরের মেয়ে, হযরত ওমরের কি মেয়ে। সে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনেও 60টি আমল ছেড়ে দেন নাই। কি বলছি? আল্লাহর নবী 60টি কাজ জীবনে কি করেন নাই? ছেড়ে দেন নাই। হাফসা রাসূলের স্ত্রী, হযরত ওমরের মেয়ে। রাসূল কয়টা জিনিস ছাড়েন নাই? সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা, রাসূলের জীবনে কোন সময় আশুরার দিবসে রোজা তিনি ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ। ওয়ালা আশরা, জিলহজ মাসের 10 দিন, মনে আছে না আপনাদের? এই 10 দিনের ভিতরে 9 দিন একদিন আরাফাত দিবসের রোজা আছে তো? আরাফাত দিবসে রোজার কারণে রাসূল বলেছেন পিছনের 1 বছর এবং আগামী বছরের গুনাহ আল্লাহ কি করে দেবেন? মাফ করে দিবেন। সে আরাফাতের দিবসে রোজা আল্লাহর নবী জীবনে ছেড়ে দেন নাই। আরাফাত দিবস এবং জিলহজের প্রথম থেকে এই 10 দিন, এই জিলহজের প্রথম 10 দিন কি আমল, কি জিকির, কি রোজা, এই বিষয়ের উপর আমি আলোচনা করেছি, আমার মনে আছে। ঠিক আছে তো? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিন রোজা রাখা জীবনেও কি করেন নাই? ছেড়ে দেন নাই। আর মুহররম মাসে কি করেন নাই? আশুরা রোজা তিনি ছেড়ে দেন নাই। এরপরে সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে 20, এই 3 দিন আল্লাহর নবী কোনদিন রোজা ছেড়ে দেননি। চতুর্থ নম্বরে ওয়ার রাকাতাইনে কাবলাল গাদা, এটা হচ্ছে ফজরের সুন্নত 2 রাকাত। কথা বুঝেন না? ফজরের সুন্নতে এত বেশি গুরুত্ব, রাসূল বলেছেন রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান এবং জমিনের মধ্যখানে যত কল্যাণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছে, কোন বান্দা বান্দি যদি ফজরের সুন্নত পড়ে সে কল্যাণের সে অধিকারী হবে। সুবহানাল্লাহ। এজন্য ফজরের নামাজে সুন্নত 2 রাকাত কি দেওয়া লাগে না? ছেড়ে দেওয়া যাবে না। কিতাবে এসেছে যদি ফরজের জামাত শুরু হয়ে যায় তাহলে আপনি কি করবেন? জামাতে শরীক হওয়ার পরে এই সুন্নত আপনাকে পড়তে হবে। কোন ব্যক্তি যদি ফজর নামাজের সুন্নত এবং ফরজ দুটোই কাজা হয়ে গেছে, তাহলে যোহরের আগে যদি কাজা আদায় করে তাহলে সুন্নত সহ আদায় করতে হবে। কথা বুঝে আসছে? তাহলে সুন্নতের গুরুত্ব আছে না নাই? এই সুন্নত রাসূল জীবনেও কি করেন নাই? ছেড়ে দেন নাই। তাহলে এই 60টি কাজ আমাদের জন্য তো অসম্ভব। কথা বলেন, আমাদের জন্য অসম্ভব। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ও দুনিয়ার আমার উম্মতেরা, তোমরা যদি রোজা রাখো তাহলে তোমাদের কল্যাণ। এই জন্য একটা হাদিস এসেছে, হযরতে আবু সালমা কোয়া তিনি বলেছেন, এক ব্যক্তি আসলাম গোত্রের এক ব্যক্তি রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলেন। ফাআমারাহু আন ইউআযযিনা ফিন্নাসে, মানুষদেরকে যেন বলে দে যে আশুরা দিবসে কি রাখে তারা? রোজা। এদিকে খেয়াল করুন, এদিকে খেয়াল করুন। রাসূলের দরবারে এসেছে, রাসূল বললেন তুমি ঘোষণা করে দাও মানুষ যেন আশুরা দিবসে কি করে? রোজা রাখে। তারপরে কি? মান কানা লাম ইয়াসুম ফালিয়াসুম, যে ব্যক্তি রোজা রাখে নাই সে যেন কি করে? রোজা রাখে। আর যে ব্যক্তি রোজা রেখেছে সে যেন সন্ধ্যা পর্যন্ত রোজা পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ। এমনকি অন্য রিওয়ায়াতে এসেছে যদি তুমি রোজা না রাখো
পরে জানতে পারো যে আজকে আশুরা দিবস, তাহলে বাকি দিন তুমি না খেয়ে রোজাদারের মতো থাকো। তাহলে এই আশুরা দিবসে রোজার গুরুত্ব আছে না নাই? কিন্তু এই আশুরা দিবসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজে রোজা রেখেছেন, সাহাবাদেরকে রোজা রাখতে বলেছেন, আর কি করেছেন? অন্যদেরকে রোজা রাখতে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং রাসূলের আমল অনুযায়ী আমরা কি করব? নিজেদেরকে আমল করতে হবে। আর যদি আমরা রাসূলের আমল অনুযায়ী আমল না করি, তাহলে আমাদের আমল কি কবুল হবে না। এখন আসুন আমরা আশুরা দিবসে বর্জন করব কি? হাদিস শুনি। লাইসা মিন্না, আশুরা দিবসের হাদিস। দুর্ভাগ্য, আমাদের দেশে নকল কি বানানো হয়? গাড়ির ভিতরে এই বিভিন্ন বিষয় ঢাকাতে হাই হোসেন করে মাতম করা হয়, তাজিয়া মিছিল করা হয়, শরীরকে রক্তাক্ত করা হয়। তার মানে তারা কি? তারা বুঝাতে চাইছে আমরা হোসাইনের আসে। অথচ রাসূল বলেছেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। মান দরাবাল খুদুদা, যে ব্যক্তি মুখে আঘাত করে, বুকে আঘাত করে, জামা ছিঁড়ে ফেলে, শরীরের ভিতরে কি করে? রক্তাক্ত করে, আঘাত করে, সে আমাদের কি নয়, আমার উম্মত হবে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে আছে না এগুলি? নকল মাজার তৈরি করা হয়। এরপরে কি দেখেন, কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সহযোদ্ধারা পানির অভাবে শাহাদাত বরণ করেছে। এই জন্য কোন কোন অঞ্চলে আছে এই আশুরা দিবসে ফিফা সপ্তাহে পানি পান করায়। দেখছেন অবস্থা? ফিফা সপ্তাহ মানুষদের কি করায়? কয় তারিখে? 10 তারিখে। ফিফা সপ্তাহ মানুষকে পানি পান করা সওয়াবের কাজ। আপনি 8 তারিখে খাওয়াইলেও কি পান করাইলেও সওয়াব হবে। বছরের যে কোনো দিবসে কি পান করে সওয়াব আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ কি 10 তারিখ আশুরা দিবসে পানি পান করে। কেন? ওই ইমাম হুসাইন এবং তার সহযোদ্ধাদের প্রতি সহমর্মিতা এবং সমবেদনা জ্ঞাপনের জন্য। এটা কি কোরআন হাদিস সম্মত? খবরদার, এগুলি করা যাবে। এরপরে ফায়ে হাতে বলে, খালি ফায়ে হাতে মানকে মায়। কি কারণে? আশুরা দিবসে ফায়ে হাতে, খালি ফায়ে হাতে বলে সওয়াব। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলি যদি বদরুসুম থেকে থাকে, তাহলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে? ফিরে আসতে হবে। কারণ অনেক আমল আমরা করে থাকি, কিন্তু আমরা জানি না আমলের খাতায় হবে জিরো। আমলের খাতায় কি? জিরো। আমল করতে হবে আল্লাহ এবং রাসূলের নির্দেশ মোতাবেক। আমল করতে হবে আল্লাহ এবং রাসূলের কি নির্দেশ মোতাবেক। রাসূল বলেছেন, যে ব্যক্তি বুকে সফেদ আঘাত করে সে আমার উম্মত। ওয়াশাক্কাল জুয়ুবা, যে ব্যক্তি কি করে জামার বুক ফেটে দেয়। এগুলি গ্রামে কোন কোন অঞ্চলে আছে। আব্বা মারা গেলে, আম্মা মারা গেলে গোল দৌড়বদ্ধ হয়ে গোলাকার আকৃতিতে কত রকমের কাহিনী দিয়ে কান্নাকাটি করে, আর বলে হায় রে আমার আব্বারে না খালি দেখছি, আমার ছেলেরে না আল্লাহ খালি দেখছে, দুনিয়ার আর ছেলে বুঝি দেখলো না। এইভাবে সুর করে করে কি বিলাপ করে। এটাকে কি বলে? কোন কোন অঞ্চলে বিলাপ করে কত রকমের সুর, মানে কান্নার না আসলেও কি কান্নার বান করে, সুর করে কি। এগুলির ভিতরে কোনো কি নাই, কল্যাণ নাই। ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলি, তাহলে কি করে? জাহিলি যুগের মতো তারা এখনো কি এগুলি কুসংস্কার, এগুলি কি। সুতরাং এই তাজিয়া মিছিল অথবা হুসাইনের নামে বিভিন্ন জায়গাতে আমি দেখি ফেলের ভিতরে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন ইয়া হাত্তা মাতলাইল ফাজর, এই সমস্ত আয়াত লেখি, শেফা লেখি বর্তনের ভিতরে এগুলি আশুরা দিবসে পান করে। 2 মানুষ দেখছেন কত তো জাহেল, কত মূর্খ। তাহলে 10 মুহররম এবং 11 তারিখ অথবা 9 তারিখ আমরা একটার সাথে আরেকটা মিল রেখে রোজা রাখবো। আমাদের প্রধান কাজ হচ্ছে কি? কথা বলেন, রোজা রাখা। 2টা রোজা। এই আশুরা দিবসকে কেন্দ্র করে কোনো নফল নামাজ নাই, কোনো নফল নামাজ নাই। শুধুমাত্র কি আছে? রোজা আছে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার সব কিছু, দান সদকা, তারপরে যায় ফিফা সপ্তাহে পানি পান করানো,
ক্ষুধার্তকে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দিয়ে সাহায্য করা, এটা আশুরার দিবসে নয়, এটা সারা বছরই কি ইবাদতের একটা সুযোগ আছে না নাই? সুতরাং আপনি যদি নিজের খামখেয়ালি মতে আশুরার দিবসে মাশাআল্লাহ ডাকডোল ফিটানো হয়, তারপরে হোসাইনের কৃত্রিম মাজার তৈরি করে, আবার তারা এগুলিকে মনে করে দেন এগুলি একটা কি রাসূলের আশিকের একটা কি নমুনা। সময়ত উপস্থিতি, আমরা 10 মুহররমকে রোজার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমরা উদযাপন করব, আর রাসূল রাত থেকে বর্জন করার জন্য বলেছে সেগুলি আমরা কি করব? বর্জন করব। কারণ রাসূল এবং আল্লাহর নির্দেশ বহির্ভূত যদি আমল করা হয়, সে আমল আল্লাহর দরবারে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হাবিব, আপনি বলে দিন, হাল মুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, কিয়ামত মানুষ বিশাল বিশাল ইবাদতের গাঁটুরি নিয়ে আল্লাহর সামনে কি হবে? উপস্থিত হবে। তখন রাসূল বললেন, আমি কি তোমাদেরকে খবর দিব না? ওই আমল সম্পর্কে, ওই কর্ম সম্পর্কে অনেকে আমল করেছে, কিন্তু আমলের খাতায় কি জিরো। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়াতে অনেক আমল করেছে, ওয়া হুম ইয়াহসাবুনা, তারা ধারণা করেছিল যে তারা খুব ভালো আমল করতেছে, কিন্তু মূলত তাদের আমলের সাথে আল্লাহ এবং রাসূলের নিয়মের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য কিয়ামতের ময়দানে অনেক তাহাজ্জুদ গুজার, অনেক হাদিসা, অনেক দান সদকাকারী, অনেক রোজাদার এগুলি নিয়ম বহির্ভূত আমল করার কারণে আল্লাহর কাছে তাদের রেজাল্ট হবে কি জিরো। সুতরাং আমরা মুহররমের 10 তারিখ অথবা এখন থেকে এই 2-4 দিন সামনে যে আছে, আমরা সর্বোচ্চ আমাদের আমল হচ্ছে আমরা নিজেরা রোজা রাখবো এবং আমাদের মা বোনদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব, এবং আল্লাহ এবং রাসূলের বহির্ভূত কোন নির্দেশনা আমরা এই 10 মুহররমকে কেন্দ্র করে আমরা করব না। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলি বুঝা এবং আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।